চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে, এটা সবাই জানেন এবং এই ম্যাচে ফেভারিট ভারত, এটাও সবাই জানেন। কিন্তু শান্ত বলেছে বাংলাদেশের দিনে কেউ বাংলাদেশের বিপক্ষে ফেভারিট নয় এবং বাংলাদেশ কেউকে হারাতে পারে। ভারত বাংলাদেশের জন্য কঠিন বাধা হলেও বাংলাদেশ ভারত থেকে অভিজ্ঞ দল নিয়ে খেলছে বাংলাদেশ। কেননা অভিজ্ঞ দল বলতে পারেন বাংলাদেশে শুধু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আছে, এ কথা সত্যি নয়। কারণ বাংলাদেশে 6 জন অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে। বলা যায় বাংলাদেশের স্কোয়াডে মূলত সবাই অভিজ্ঞ ক্রিকেটার, যেখানে বলা যায় নাজমুল হোসেন শান্ত, তিনি প্রায় 8 থেকে 9 বছর যাবৎ বাংলাদেশ টিমে খেলছে। মেহেদী হাসান মিরাজ, তিনিও 8 থেকে 9 বছর ধরে খেলছে। তারপর যদি বলি ভারত থেকে বাংলাদেশ অভিজ্ঞ দল, সেই হিসেবে মাহমুদুল্লাহ, মুশফিক, তারা তো প্রায় অনেক বছর ধরে খেলছে। তারপর যদি আমরা বলি তাসকিন আহমেদ, তিনি অনেক বছর ধরে খেলছে, প্রায় 10 বছরের উপর ধরে খেলছে। মুস্তাফিজুরও প্রায় 10 বছরের মতো আছে বাংলাদেশ দলের সাথে। বাংলাদেশ দলে যদি আমরা নতুন মুখ দেখি, সেখানে তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, তারপর নাহিদ রানা, জাকের আলী, রিশাদের মতো ক্রিকেটার। কিন্তু তারাও ওয়ানডে কিংবা টি-20 ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে অনেক ম্যাচ খেলেছে, এটা অভিজ্ঞতা আর বিচারে বলা হয়। কিন্তু যদি আমরা অভিজ্ঞতার বিচার দেখি, তাহলে সর্বশেষ যে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি গেছে, সেখানে বাংলাদেশের 6 জন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন যারা এই স্কোয়াডে আছে। তার মধ্যে মাহমুদুল্লাহ, মুশফিক, তার মাঝে আছে সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আরও ক্রিকেটার আছে। তার মাঝে বলা যায় আপনার মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার ছিল। সব কিছু মিলিয়ে বাংলাদেশের 6 জন ক্রিকেটার যারা এই স্কোয়াডে আছে, তারা 17 স্কোয়াডে ছিল 6 জন ক্রিকেটার। অপরদিকে ভারত দেখলে ভারতের তেমন বেশি ক্রিকেটার ছিল না। ভারতের 5 জন ক্রিকেটার ছিল, তার মাঝে বুমরা এই দলে না থাকায় ভারতের 4 জন ক্রিকেটার, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটার এবং বাংলাদেশের সাকিব, তামিম, মাশরাফি অবসর নিয়েছে। অপরদিকে ভারতেরও অনেকেই অবসর নিয়েছে, তার মধ্যে দীনেশ কার্তিক বলা যায় কিংবা ধোনির মতো ক্রিকেটার বলা যায়। তাই ফেভারিট কেউ নয় এই ম্যাচে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে ভারত বাংলাদেশের থেকে একটু এগিয়ে আছে।